আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসল্লাহ ওসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওসাহবিহি আজমাইন। হজ উমরার প্রস্তুতিমূলক লেকচার সিরিজের আলোচনায় আজকে আমাদের তৃতীয় আলোচনা হচ্ছে হজ উমরার পূর্ব প্রস্তুতি সম্পর্কে। এখানে আমরা 5টি পয়েন্ট আলোচনা করব ইনশাল্লাহ। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে ইখলাস, অর্থাৎ নিষ্ঠা। এর অর্থ কি? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমি হজ করব। 2 নম্বর হচ্ছে জ্ঞান অর্জন। আমাকে হজ সম্পর্কে জানতে হবে। ইসলামের যে কোনো ইবাদত করার আগে জ্ঞান অর্জন করা আবশ্যক। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই ধর্মের মধ্যে যদি কেউ নতুন কিছু উদ্ভাবন করে, এমন কোনো আমল করলো যেটা কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না, এমন কোনো কনসেপ্ট চালু করলো যেটা কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না, সেটা কি হবে? রাদ্দুন, সেটাকে প্রত্যাখ্যান করা হবে। এই জন্য জ্ঞান অর্জন না করে মন গড়া ইবাদত করার কোনো সুযোগ ইসলামে নেই। অথবা মানুষের মুখে শুনে শুনে কোনো ইবাদত আমল করা, অথবা সমাজে যা প্রচলিত আছে সেটাকে অন্ধভাবে অনুসরণ করার কোনো সুযোগ আমাদের নেই। এই জন্য আমাদেরকে হজ এবং উমরার সময় জ্ঞান অর্জন করতে হবে। আমার এই লেকচারগুলো একটা প্লেলিস্ট আকারে আমার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে, আপনারা শুনে নেবেন। এছাড়া এ বিষয়ে আমার একটি বই আছে, আপনারা এটা সংগ্রহে রাখতে পারেন। আশা করি আপনাদের হজ এবং উমরাকে সহজ করতে এবং শরীয়ত মোতাবেক করতে এই বইটা আপনাদেরকে সাহায্য করবে। বইটা কীভাবে সংগ্রহ করবেন সেটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। এরপর 3 নম্বর যে বিষয়টা আমি আলোচনা করতে চাচ্ছি, এটা আমরা বলতে পারি যে আজকের আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। সেটা হচ্ছে হজ এবং উমরার প্রাক্কালে আপনার, আমাদের সবার, এবং শুধু হজ উমরা নয়, আমাদের জীবনের যে কোনো পর্যায়ে যে কোনো ইবাদতের আগেই অথবা প্রতিটি মুহূর্তে আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়ে সচেতন হতে হবে তা হচ্ছে আমাদের ঈমান এবং আকীদা বা বিশ্বাস এর পরিশুদ্ধি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারো যদি ঈমান না থাকে, ঈমান বিনষ্ট হয়, আল্লাহ তার আমল কবুল করেন না। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোকের কথা বলছেন, কিয়ামতের দিন তাদের আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিবেন। তারা পৃথিবীতে আমল করেছিল, কিন্তু সেগুলো আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না, কবুল করবেন না, ঈমান না থাকার কারণে। এবং আমরা যদি ভেবে থাকি যে অবিশ্বাসী ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ওদের ঈমান নাই, ওদের সম্পর্কে এই আয়াতটি এসেছে, তাহলে এটা ভুল ধারণা। একজন মুসলিম যে নিজেকে মুসলিম দাবি করে, তারও ঈমান বিনষ্ট হয়ে যেতে পারে যদি সে ঈমান বিরোধী কাজ করে। এবং আজকে আলোচনায় আপনাদেরকে কিছু হিন্ট দিব। সমাজে প্রচলিত মুসলিমরা করছে, মুসলিম কালচারের নামে তারা এই কাজগুলো করছে, যেগুলো যারা তাদের ঈমান বিনষ্ট হয়ে যাচ্ছে। এটা আমি আপনাদেরকে দেখাবো, শুধু হিন্ট দিব এই জন্য যেন আমরা সচেতন হতে পারি এবং আমরা বুঝতে পারি যে আমাদেরকে তাহলে জানতে হবে। মুসলিমরা যখন, মুসলিম নামধারীরা যখন, এবং তাদের একজন দুইজন নয়, তাদের হোল কমিউনিটি, তাদের বিশাল একটা সংখ্যা যখন ঈমান বিনষ্টকারী এই কাজগুলো করছে, তার মানে এ সম্পর্কে জানা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। জ্ঞান হচ্ছে একজন মুসলিমের অন্যতম রক্ষা কবচ। জ্ঞানের মাধ্যমেই একমাত্র সে ঈমানের উপর, ইসলামের উপর থাকতে পারবে মৃত্যু পর্যন্ত, ইনশাআল্লাহ। আসুন আমরা আজকে কয়েকটা নমুনা দেখি। আমাদের সমাজে প্রচলিত ঈমান বিনষ্টকারী কিছু বিষয়। আপনাদেরকে একটা গল্প বলে আমি শুরু করি। একজন আমাদের পরিচিত, তিনি হজের প্রাক্কালে তিনি অত্যন্ত আনন্দের সাথে আমাদেরকে বলছেন যে আমি হজে যাওয়ার আগে আমার বাড়ি সিলেট, হজে যাওয়ার আগে সিলেটে শাহজালাল শাহপরানের মাজার ভিজিট করে তারপরেই আমি হজে গিয়েছি।
তার কথাটার অর্থ এই দাঁড়ায় যে আমি হজে যাওয়ার আগে আমার শিরক রিনিউ করে তারপর হজে গিয়েছি। বলে ইয়াদুবিল্লাহ, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। হজে আমরা তালবিয়া দিই লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমরা এমনভাবে উপস্থিত, এই ঘোষণা দিতে দিতে আমরা এসেছি যে আপনার কোনো শরিক নাই। আমরা বুঝতে পারছি না যে এই মাজার সংস্কৃতি পুরোটা শিরকের উপর দাঁড়িয়ে আছে। ইসলাম এসেছে একে নির্মূল করার জন্য, এই কনসেপ্টগুলোকে খণ্ডন করে একত্ববাদ তাওহীদ এস্টাবলিশ করার জন্য ইসলাম এসেছে। অথচ মুসলিমরা আজকে ঠিক ইসলাম বিনষ্টকারী, ইসলামের বিপরীত কনসেপ্ট চর্চা করে যাচ্ছে মাজারের নামে। কেন? মাজারে অসুবিধা কি? এর মূল হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া, দোয়া করা এবং সেখান থেকে কল্যাণের আশা করা, এটা শিরক। এমনকি তিনি যদি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন, তার কবরেও কোনো কিছু চাওয়া যাবে না। অনেকে না জানার কারণে মদিনায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে নবীর কাছে চায়, এভাবে সে তার ঈমানকে বিনষ্ট করে আসে। আল্লাহ ছাড়া কারো কাছে যদি দোয়া করা হয়, কোনো কবরের কাছে চাওয়া হয়, মাজারের কাছে চাওয়া হয়, তাহলে ঈমান বিনষ্ট হবে। এটা বড় শিরক। একজন মানুষ এই কাজ করলে সে মুসলিম থাকবে না। তেমনি আরও যত কার্যক্রম আছে কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক, কল্যাণের আশায়, বরকতের আশায়, এই সবগুলো শিরকি কুফরি কাজ। এগুলো থেকে শত হস্তে দূরে থাকতে হবে। এই হাদিসটা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা। আপনারা হাদিসের রেফারেন্স দেওয়া আছে, আপনারা সেখানে খুলে দেখবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মৃত্যু সজ্জায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছেন, লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারাকে আল্লাহর যেন লানত দেন, আল্লাহর লানত। কেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে উপাসনালয় বানিয়েছে, মসজিদ অর্থাৎ ইবাদতের জায়গা বানিয়েছে, এই জন্য তাদের উপর লানত। যাদেরকে আহলে কিতাব বলা হয়, তাদের মাঝে অনেক নবী রাসূল এসেছিলেন। তারা মারা যাওয়ার পরে তাদের কবরকে তারা কি করত? কবর কেন্দ্রিক ইবাদত করত। ঠিক যেভাবে আজকে মুসলিমরা মাজার করছে। কাদের কবর? নবীদের কবর। নবীদের মর্যাদা অনেক বেশি, তা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কবরকে মসজিদ বানানো, সেখানে ইবাদত করার কারণে তাদেরকে লানত দিয়েছেন। কারণ যদি ধরেও নেওয়া হয় যে এই কবরস্থানে আল্লাহর ইবাদত করা হবে, নবীর ইবাদত করব না, অথবা এখন তো মুসলিমরা যাদের কবরগুলোকে মাজার বানিয়েছে সে তারা তো নবী রাসূলও না, তাদেরকে তারা আউলিয়া, আল্লাহর ওয়ালি, সৎকর্মশীল নাম দিয়ে সেখানে যদি দাবিও করে যে আমরা আল্লাহর ইবাদত করব, তারপরেও সেটা নিষিদ্ধ। কারণ এর মাধ্যমে ইবাদতের আল্লাহ ব্যতীত অন্যের ইবাদতের দরজা উন্মুক্ত হবে। স্পষ্টত কিছুদিনের মধ্যে মানুষ শিরকে লিপ্ত হয়ে যাবে সেই জায়গায়, এবং সেটাই এখন হচ্ছে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, গির্জার কথা বলা হলো, বিভিন্ন গির্জা, সেখানে সৎকর্মশীলদের, মনীষীদের ছবি আঁকা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহ। এরা কি করত? ইহুদি খ্রিস্টানরা তাদের গির্জায় যেখানে ছবি এঁকে রেখেছে, সেখানে কি হতো? কোনো একজন সৎকর্মশীল ব্যক্তি যদি থাকতো, ফামাতা, সে মারা গেল, বানাউ আলা কবরিহি মসজিদান, সৎকর্মশীল লোকদের কবরের উপর তারা ইবাদতের জায়গা বানাতো, ওয়াসাওয়ারু ফিহি তিলকা সুওয়ার, সেখানে এই ছবিগুলো আঁকতো। ফাউলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন এরা সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হবে। কবর মাজার সংস্কৃতির যারা পৃষ্ঠপোষক, তারা আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট সৃষ্টি। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শ্রেণীর লোকের কথা বলেছেন যারা সবচেয়ে খারাপ। তারা কারা?
ইন্না মিন শিরারিন নাসি মান ইউদরিকুহু সাআতু ওয়া হুম আহইয়া, যাদের উপর কিয়ামত আসবে, কিয়ামত যখন আসবে তখন মুসলিম থাকবে না, অবিশ্বাসীরা থাকবে। সেই অবিশ্বাসী যারা তখন থাকবে তারা হবে নিকৃষ্ট মানুষ। আরেক দল হচ্ছে ওয়াইত্তাখিদুল কুবুরা মাসাজিদা, যারা কবরগুলোকে মসজিদ বানায়। এই জন্য প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমাদেরকে এই মাজার সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হতে হবে। মানুষকে, আমাদের নিকটাত্মীয় মা বাবা, সন্তান, বন্ধু বান্ধবকে সাবধান করতে হবে। এটা সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়। সেখানে যা কিছু হয় এখান থেকে শত হস্তে আমাদেরকে দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাড়াবাড়ি, এটা আমাদের সমাজে প্রচলিত অন্যতম আরেকটি বিভ্রান্তির উৎস, শিরক এবং কুফরের উৎস, যা আমাদের ঈমানকে বিনষ্ট করে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে নূরের তৈরি দাবি করা, অথচ তিনি বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি, আল্লাহ আল কোরআনে বলছেন, বলুন যে আমি তোমাদের মতো একজন মানুষ। তাকে সৃষ্টি করা না হলে মহাবিশ্ব সৃষ্টি হতো না। বাজে কথা, মিথ্যা কথা, বানোয়াট কথা, রাসূলের ব্যাপারে বাড়াবাড়ি, তার কাছে কল্যাণের আশা করা, তার কাছে কিছু চাওয়া। কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মাশা আল্লাহ, বলে দিন, জানিয়ে দিন, আমার নিজের কোনো উপকার বা ক্ষতি করার শক্তিটুকু আমার নেই, আল্লাহ যা চান সেটা ছাড়া। নবী গায়েব জানেন, হাজির নাজির এই কথাগুলো বলা হয় মানুষের ঈমানকে বিনষ্ট করার জন্য। তিনি আমাদের ডাক শুনতে পান, তিনি আমাদেরকে সাহায্য করতে পারেন, তিনি সর্বত্র আছেন। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই হাদিসটা দেখেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা যেভাবে ঈসা আলাইহিস সালামকে, মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। ফা ইন্নামা আনা আবদুহু, আমি শুধু আল্লাহর একজন দাস। ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, যদি আমার প্রশংসা করতে চাও বলো তিনি আল্লাহর বান্দা এবং রাসূল, মেসেঞ্জার। রাসূল মানে মেসেঞ্জার, আল্লাহর পক্ষ থেকে তিনি বার্তা পৌঁছে দেন, ব্যাস। মহাবিশ্ব পরিচালনায় তার কোনো অংশ নাই, মানুষের কোনো লাভ ক্ষতি নিয়ে আসায় তার কোনো ভূমিকা নাই। হ্যাঁ, একটা ভূমিকা আছে তার, তিনি যে হেদায়েত আমাদেরকে দিয়ে গিয়েছেন, যে সুন্নাত রেখে গিয়েছেন, সেটার অনুসারী হলে আল্লাহর কাছে পুরস্কার পাবো, এটাই আমাদের উপকার। এই হাদিসটা কোন প্রসঙ্গে তিনি বলেছিলেন? একটা মেয়ে ছড়া বলতে বলতে বলে ফেলেছে, একটু প্রশংসা করতে করতে একটু বেশি বলেছে ফেলেছে, ওয়া ফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদ, আমাদের মধ্যে একজন নবী আছেন যিনি ভবিষ্যৎ জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিলেন যে তার ব্যাপারে যেন বাড়াবাড়ি না করি। যেভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে গড বানিয়ে ফেলেছে, আমরা যেন সেই কাজটা না করি। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আমাদের আকীদা হবে তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। তিনি মারা গিয়েছেন, তিনি জীবিত নেই কোনো। আল্লাহ আল কোরআনে বলছেন ইন্নাকা মাইয়িত, তুমি মারা যাবে। আর আমরা একদল লোকে বলছে তিনি জীবিত আছে, তিনি জীবিত আছেন। কত বড় মিথ্যা কথা, শিরকি কথা, কুফরি কথা, কোরআনকে অবিশ্বাস করার শামিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলেন নাই, সাহাবীরা এগুলো করেন নাই। এই জন্য আমাদের কোরআন ও হাদিসের আলোকে সঠিক আকীদা পোষণ করতে হবে। তাকে সবচেয়ে ভালোবাসবো আমরা, আর এর মানে হচ্ছে তার সুন্নাতের অনুসরণ করব, তার শিক্ষা আমরা জানতে হবে এবং সেই শিক্ষা অনুযায়ী আল্লাহর ইবাদত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পথে আল্লাহর ইবাদত করতে হবে। জ্যোতিষী, গণক, জাদুকরদের শরণাপন্ন হওয়া, মানুষের, আমাদের আজকে জ্যোতিষী গণকদের সাথে খুবই ভালোবাসা। হাত দেখা, রাশিচক্র, এগুলো আমাদের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, ভাগ্য গণনা। অনেক সময় মানুষ এবং জাদুকরদের শরণাপন্ন, জাদুর মাধ্যমে মানুষ কারো ক্ষতি করে, এগুলো কুফরি কাজ। অথবা কোনো উপকার নিতে যায় সেখানে। জাদুকররা কি করে? তারা শয়তান পূজারী, জাদুকররা শয়তান পূজারী। সে মানুষকে বোঝানোর জন্য বলবে যে আমি কোরআন হাদিস ব্যবহার করি, কিন্তু সে আসলে কোরআন হাদিস অবমাননা করার মাধ্যমে জিনদের সহায়তা পায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এদের সাথে আজকে আমাদের মুসলিমদের বড়ই সখ্যতা, কত দুঃখের কথা। দেখেন এই হাদিসটা দেখেন,
মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন, কোন যদি জ্যোতিষীকে কিছু একটা জিজ্ঞেস করে কৌতূহল বশত, লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা, একটু দেখি না কি আছে রাশিচক্রে, বিশ্বাস করি না আমি এগুলো, একটু দেখি, একটু কৌতূহল, আচ্ছা দেখি না জ্যোতিষী কি বলে, করতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে, কোনো কথা নেই। শুনলে অসুবিধা কি? শুনলে 40 দিনের নামাজ কবুল হবে না, নামাজ পড়তে হবে, সওয়াব পাবে না। আর যদি তার কথা বিশ্বাস করে ফেলে, এত কড়াকড়ি কেন করা হলো? 40 একটু গেলে অসুবিধা কি? একটু রাশিচক্র পড়লে, কারণ পরবর্তী ধাপ হচ্ছে তার প্রতি বিশ্বাস চলে আসবে যখন কোনো একটা কিছু মিলে যাবে। মান আতা কাহিনান ওয়া আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জ্যোতিষীগণকের কোনো কথাকে বিশ্বাস করবে, সে ওয়াহির প্রতি অবিশ্বাস করলো, সে কোরআন হাদিসকে অস্বীকার করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে অবতীর্ণ হয়েছে তাকে অস্বীকার করলো। এরপর আংটি, পাথর, তাবিজ, কবজ, এগুলোর মাধ্যমে কল্যাণ আশা করা। তাবিজ ঝুলাতে মানুষের আগ্রহের শেষ নাই, গায়ের মধ্যে তাবিজ ঝুলাচ্ছে, বাসায় ঝুলাচ্ছে, বাসে, গাড়িতে, ক্ষেত খামারে বিভিন্ন ধরনের তাবিজ ঝুলানো আছে। এগুলো শিরকি কাজ। ইন্না রোকাওয়াত তামাইম ওয়া তিওয়ালাতা শিরকুন, তামাইম বলা হয় এগুলোকে আরবিতে। সব ধরনের তাবিজ নিষিদ্ধ, এগুলো শিরকি কাজ। আল্লাহর উপর ভরসাকে আপনি তাবিজের মধ্যে দিলেন। এবং এর আরো বহু অকল্যাণ আছে। এগুলো ঈমান আকীদা বিরোধী কাজ। এবং সর্বশেষ যেটা আজকে আপনাকে হিন্ট দিব, সেটা হচ্ছে যে শরীয়তকে শিরোধার্য নয় মনে করা। শরীয়তকে শিরোধার্য নয় মনে করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সর্বক্ষেত্রে বিধান দিয়েছেন এবং জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে। সেটা ব্যক্তিগত পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, অর্থনীতি হোক, রাষ্ট্রীয় জীবন হোক, সব পর্যায়ে। আল্লাহ লাহুল খালকুল আমর, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লক্ষ্য করো, সৃষ্টি যার, বিধান তার। সহজ কথা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে বিধান দিবেন। কেউ যদি মনে করে যে শরীয়ত না মানলেও চলবে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, সেখানে রাষ্ট্রে যার যার ব্যক্তিগত জীবনে আল্লাহর বিধান চলবে, রাষ্ট্রে আল্লাহর বিধান চলবে না, তাহলে কার বিধান চলবে? বাস্তবতা হচ্ছে শয়তানের বিধান। বিধান দুইটা, একটা আল্লাহর বিধান, আরেকটা শয়তানের বিধান। সে শয়তানের বিধান ইবলিস নিজে সব বানাতে হয়েছে তা না, তার বিভিন্ন শাগরেদ আছে, তারা বানিয়েছে। হ্যাঁ, বড় বড় পলিটিক্যাল সায়েন্টিস্ট, ফিলোসফার, দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী, আইনজীবী, তারা বসে বসে আইনগুলো বানিয়েছে। এটাই এখন আমাদের জন্য বেশি উপযোগী। এই কথা যদি কেউ বিশ্বাস করে, সে মুসলিমই থাকবে না, ওয়াল্লাহি মুসলিম থাকবে না। আপনাদের কাউকে আঘাত দেওয়ার জন্য এই কথাগুলো বলছি না, আপনাদের ঈমান যেন নষ্ট না হয় সেই জন্য বলছি। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, জোরালো শপথ করেছেন যে না, আপনার রবের শপথ, তারা ঈমানদার হবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের সমস্ত মতভেদে যতক্ষণ না আপনাকে ফয়সালাকারী বানায়। রাসূল, কারণ রাসূল নিজে থেকে কিছু বলেন না, আল্লাহর বাণী পৌঁছে দেন। কোরআনে এবং সুন্নাহ অনুযায়ী যতক্ষণ না তারা ফয়সালা করছে সকল বিষয়ে, ততক্ষণ তারা কি হবে না? মুমিন হবে না। শুধু তাই না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, এরপর তাদের অন্তরে কোনো অস্বস্তিও থাকতে পারবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, কমপ্লিটলি সারেন্ডার করবে আল্লাহর বিধানের কাছে। যদি কেউ এতটুকুও বলে যে আচ্ছা ঠিক আছে, শরীয়ত হচ্ছে বেস্ট, শরীয়ত বেস্ট, কিন্তু আমরা আমাদের জন্য, কেউ মনে করে যদি শরীয়ত বেস্ট কিন্তু অন্য কোনো আইন মানাও আমাদের জন্য বৈধ, জায়েজ, ব্রিটিশ ল, ফ্রেঞ্চ ল অথবা মানব রচিত যে কোনো বিধান, এটা আমরা চাইলে মানতে পারি। যদিও শরীয়তই সবচেয়ে ভালো, শরীয়ত মানতে পারলে ভালো, কিন্তু এটা মানলেও অসুবিধা নেই। শুধু এতটুকু কেউ দাবি করলে বা বিশ্বাস করলেও সে মুসলিম থাকবে না, তার ঈমান থাকবে না। আরও বহু প্রমাণ আছে, এই সংক্ষিপ্ত আলোচনায় সেটা আমরা করব না। তাহলে এই কয়েকটা দিকে আমরা হিন্ট দিলাম যে আমাদের এই জন্য আমরা বুঝতে হবে যে ঈমান আকীদা আমাদেরকে বিশুদ্ধ করতে হবে, কোরআন হাদিস ভিত্তিক সঠিক জ্ঞান ভিত্তিক, নয়তো আমরা মুসলিমরা কিন্তু শিরক কুফরির মধ্যে আকণ্ঠ নিমজ্জিত অবস্থায় আছি। অবিশ্বাসীদের কথা বলছি না, আমাদের মুসলিমের কথা বলছি।
গুনাহ ছেড়ে দিয়ে আমাদেরকে তওবা করতে হবে। তওবা মানেই গুনাহ ছেড়ে দেয়া, কিন্তু অনেকে এটা বুঝেন না, এই জন্য দৃষ্টি আকর্ষণ করতে হলো। হজে যাওয়ার আগে অবশ্যই আমরা কবিরা সগীরা সমস্ত গুনাহ থেকে আমরা তওবা করব, মানে কি গুনাহটা ছেড়ে দিব, এক নম্বর কাজ। অনুতপ্ত হব, ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প আনতে হবে, এটাই তওবা। আর মানুষের হক আদায় করে থাকলে সেটা ফিরিয়ে দিতে হবে। মানুষের সম্পদ, জমি নিয়েছেন, কারো সম্পদ আত্মসাৎ করেছি, কারো সম্মান হরণ করেছি, মাফ চেয়ে দিতে হবে। আজকে কত সহজ একটা মানুষের সম্মান হরণ করা। সোশ্যাল মিডিয়া একটা গালি দিয়ে দেন, একজন আলেমকে একটা গালি দিয়ে দেন, কথা ভালো লাগেনি, একমত হইতে পারিনি, একটা কটু কথা বলে দেন, লক্ষ লক্ষ মানুষের মধ্যে ছড়িয়ে যাবে। আজকে মুসলিমরা এগুলো করছে। যে দাবি করে সে আখেরাতে বিশ্বাস করে, সে দাবি করে যে আমি আখেরাতে বিশ্বাস করি, আখেরাতে কি হবে, আমার সওয়াব তাকে দিয়ে দেওয়া হবে, তার গুনাহ নিয়ে আমার উপর চাপিয়ে দেওয়া হবে, কারণ আমি তার সম্মান হরণ করেছি। সেই মুসলিম সে দাবি করছে, সে অনেক সময় ইসলামের নাম নিয়ে সে মনে করছে আমি ইসলামিক কাজ করছি। এই আলেম সে তাকে এই কথা বললো, সে দে তাকে একটা গালি। এখন সোশ্যাল মিডিয়া মানুষের সম্মান হরণকে এত সহজ করে দিয়েছে, এর আগে এটা ছিল না। এখন আপনি মাফি বা চাইবেন কীভাবে তার কাছে? কত মানুষের সম্মান আপনার প্রতিনিয়ত ফেসবুক, ইউটিউবে কমেন্ট দিয়ে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া, টুইটার ইত্যাদি আপনি নষ্ট করছেন, সম্মান গালি দিচ্ছেন। আপনি তার কাছে মাফ চাইবেন কিভাবে? আল্লাহু আকবার। যদি তওবা করতে চান আপনি কিন্তু তার কাছে মাফ চাইতে হবে এই পৃথিবীতে। কবিরা গুনাহগুলো আমরা জানিও না, কবিরাগুলো জানতে হবে। শিরক কবিরা গুনাহ, কুফরি কাজ, যেগুলো নামাজ পরিত্যাগ করা, সালাত পরিত্যাগ করা, জেনা, ব্যভিচার, মা বাবার সাথে দুর্ব্যবহার, তাদের অধিকার আদায় না করা, তাদের সাথে সদ্ব্যবহার না করা, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, কবিরা গুনার লিস্ট আরও অনেক আছে। অনেক কবিরা গুনাহ আছে যেটা আমরা সচেতন নই, এগুলো আমাকে জানতে হবে এবং এগুলো ছেড়ে দিয়ে তওবা করে আমরা হজে যাব। এবং দেনা পাওনা আমাদের থাকবেই, এগুলোর বিবরণ আমরা লিখে যাব, যেন আমরা ধরে নিব যে আমরা হয়তো ফিরে আসবো না হজ থেকে। আমাদের মৃত্যু হলে যেন উত্তরাধিকারীরা জানে যে আমার সম্পদে কার কি পাওনা আছে, কারণ পাওনা দেওয়ার পরে সম্পত্তি বন্টন হবে, তার আগে নয়। ওসিয়ত বলতে আমি যেটা বুঝাচ্ছি, দেখেন একটা জিনিস, প্রথমত উত্তরাধিকারীকে কখনো বঞ্চিত করা যাবে না। আমাদের দেশে এটা আছে যে চাচাতো ভাই যেন না পায় সম্পত্তি, এই জন্য এই উদ্দেশ্যে যদি সম্পদ ভাগ করে মেয়েদেরকে দিয়ে দেয়, এটা জায়েজ নাই। কেন? তারা আল্লাহ অংশ দিয়েছেন তার, সে তার অংশ পাবে, মেয়ের অংশ পাবে, কাজিনের অংশ পাবে। এরপর উত্তরাধিকারীর জন্য ওসিয়ত হয় না। শরীয়তে যার অংশটা নির্ধারিত আছে, ছেলে মেয়ে উত্তরাধিকারীদেরকে ওসিয়ত করে দেওয়া যাবে না। ওসিয়ত করতে পারবেন সর্বোচ্চ 1/3। কিসের জন্য? আপনি মসজিদ মাদ্রাসায়, আপনি চান যে মৃত্যুর পর আপনার সম্পদের একটা অংশ মসজিদ মাদ্রাসা ইত্যাদিতে যাবে, সেখানে আপনি ওসিয়ত করতে পারেন, উত্তরাধিকারীর জন্য না। অথবা এমন কোনো ব্যক্তি উত্তরাধিকারী নয় কিন্তু আপনার আত্মীয়, অভাবী, তার জন্য ওসিয়ত করে যাবেন, সর্বোচ্চ 1/3, এর বেশি না। তো এই কাজগুলো অবশ্যই জেনে বুঝে জ্ঞান অর্জন করে সবাইকে জানিয়ে যাবেন, যেন যদি হজ থেকে আপনি ফিরে না আসতে পারেন, অথবা যে কোনো সময়, শুধু হজের সাথে কেন বলছি, যে কোনো সময় আপনার মৃত্যু হতে পারে, আমার মৃত্যু হতে পারে, আমরা যেন মৃত্যুবরণ করলে মানুষের জানা থাকে যে কার কাছে আমাদের কি পাওনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যা কিছু শুনলাম এর উপর আমল করতে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।